ডাকসু নির্বাচনের ফলাফল অনেকের কাছেই এখনও অপ্রত্যাশিত। এই নির্বাচনে একদিকে যেমন ছাত্র শিবিরের বিজয়কে ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে, তেমনি ছাত্রদলের বড় ব্যবধানে পরাজয় ছিল লক্ষণীয়। নির্বাচনে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম এটিকে ভাগ্য হিসাবেই মেনে নিয়েছেন। নির্বাচনে হেরেও নিজের পরিণত মনোভাবের কারণে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং প্রশংসিত হচ্ছেন। ছাত্রদলের জিএস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে হামিম জয়ী হতে পারেননি, কিন্তু ফলাফল ঘোষণার পর তার ইতিবাচক প্রতিক্রিয়া ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে আমি সেই রায়কে সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষায় থাকব। নিজের পরাজয়কে তিনি ভাগ্য, পরিবেশ এবং সময়ের কাছে হার হিসেবে উল্লেখ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে যেভাবে প্রকাশ্যে গ্রহণ করেছিলেন, আমার ওপর আস্থা রেখেছিলেন, সেটিও ফলাফলে সঠিকভাবে প্রতিফলিত হয়নি। রাজনৈতিক জীবনে এটাই আমার প্রথম পরাজয়। সারা দেশের মানুষের দোয়া নিশ্চয়ই ব্যর্থ হবে না। হামিমের এই পোস্টটিতে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। তার এই মার্জিত প্রতিক্রিয়া দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই এটিকে পরিণত রাজনীতির উদাহরণ হিসেবে আখ্যায়িত করেন। নির্বাচনে পরাজিত হলেও নিজের পরিপক্কতা ও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতার প্রকাশ ঘটানোয় ছাত্রদল নেতা হামিম প্রশংসায় ভাসছেন।